পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে উদ্বেগ আর স্রষ্টার কাছে যেমন প্রার্থনা করে মানুষ, বগুড়ার পুত্রবধূ খ্যাত খালেদা জিয়ার জন্যও অঞ্চলবাসীর একই অনুভূতি। তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গর্বের ব্যাটার বউয়ের এমন সংকটাপন্ন অবস্থায় পরিবারের মতোই সমব্যথী বগুড়াবাসী। শ্বশুরবাড়ি এবং নিজ নির্বাচনী এলাকা বগুড়ার সবখানে এখন বেগম জিয়ার সুস্থতা কামনায় চলছে আন্তরিক প্রার্থনা। ১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এই বাড়িতে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে আটপৌরে গৃহবধূ বেগম জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করে ৮০ ও ৯০ দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় পরিণত হন তিনি। ১৯৯১ সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। পরে আরও ২ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ। তার শারীরিক সংকটময় অবস্থা তাই উদ্বেগ আর মনোকষ্টের কারণ হয়ে উঠেছে এই অঞ্চলের সাধারণ মানুষেরও। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক, খুবই দ্রুত সুস্থ কামনা করছি। জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে বিবেচনা করে তার জীবনকে সে উৎসর্গ করেছে। সে যে একজন, যেটাকে বলবো যে আলোক বিয়ের আর টর্চ লাইট আমাদের জাতির জন্য, সেটা সমগ্র বাংলাদেশের জন্য। তিনি কোনো দলের এখন ভাবা যাবে না। তার জন্য আমরা দোয়া করি যেন দ্রুত উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে। যে শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু খালেদা জিয়া কিন্তু সুযোগ ছিল এক সময়, বলছে সে দেশেই থাকবে এবং এই দেশ ছেড়ে যাবে না। আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। আমরা দলমত নির্বিশেষে আমরা যে যা দল করি না কেন, দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এই কামনা করি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর গত ৪৩ বছর ধরে বিএনপির হাল ধরে ইস্পাতসম নেতৃত্ব দেয়া নেতার শারীরিক এমন অসুস্থতায় উদ্বিগ্ন স্থানীয় বিএনপি নেতারাও। আওয়ামী শাসনামলে ১৫ বছর ধরে নানামুখী নিপীড়নের মুখেও দেশের স্বার্থে আপোষহীন থাকা নেত্রীর কথা বলতে গিয়ে তাই অশ্রুসজল হয়ে পড়েন অনেকেই। মার উপস্থিতিতে আমাদের মহান নেতা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, এইটুকু আমরা প্রত্যাশা করছি। এটাই যেন আল্লাহ পাক আমাদের এই দাবি পূরণ করে, এটুকুই। আজকে অসুস্থ, আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এটাই আমি দেশবাসীকে এই মুহূর্তে সবার কাছে আহ্বান জানাবো। ৯০-এর গণ অভ্যুত্থানে রাজপথে থেকে আর ২৪-এর গণ অভ্যুত্থানে কারাবন্দী থেকেও সমান স্পিরিট ও ঐক্যের প্রতীক হয়ে থাকা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরবেন রাজনীতিতে জেলা জুড়ে শুক্রবার থেকেই চলছে প্রার্থনা। প্রিয় নেত্রীর সুস্থতায় কেউ রাখছেন রোজা, কেউ করছেন মানত। বগুড়ার প্রতিটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, রোজা রাখছেন, মানত করছেন যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে নিয়ে আসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসন থেকে বেগম জিয়াকে আবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়ার ২টি আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বগুড়া থেকে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, প্রত্যেক নির্বাচনে পুত্রবধূ খালেদাকে আঞ্চলিক ভাষায় ব্যাটার বউ ভোটে দাঁড়িয়েছে, তাকে জেতাতে হবে এমন প্রত্যয় নিয়ে বাক্সভর্তি ভোট দিয়েছেন এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের ব্যাটার বউ হিসেবে পরিচিত ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গেল ১৬ বছর ধরে স্বৈরশাসকের চরম নির্যাতনের মুখেও এক চুল আপোষ করেননি। সেই আপোষহীন নেত্রী সুস্থ হয়ে আবারও বাংলাদেশের রাজনীতিতে, এই অঞ্চলের রাজনীতিতে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা করছে বগুড়ার মানুষ। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।